হস্তটি আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি আদায় করতে আমি পারি। একই বলছিস প্রতিপাদ্য, আমার যুক্তি মতো তুই ছুটে গিয়েছিলি ওই জন্মধারের নিকটে একটিবার চাঁদনি যাই তোর চরণে পুষ্পাঞ্জলি তলে সেদিন দিতে হবে তো বিশ্ববাজার বিশ্বপূজিতা তবে কি চাঁদ পাইনি তোর চরণে পুষ্পাঞ্জলি চাঁদাইনি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি কি করেছে জানো? কি করেছে ভক্তি সে বাড়ি ছাড়ের পক্ষে আমার গৃহপাখানে আড়ষ্ট হয়ে আসে, কঠোর হয়ে যায় করে সেই সমস্ত ভাষা তোমার শোনা। কেন তোর নয়নে বাড়ি দেখি, কেন পুষ্পাঞ্জলি যায়নি? চাঁদে মানে তোর সাথে কি দুর্ব্যবহার করেছে একটিবার বলে বল। তুমি একটিবার কর্ণপাত করে মুখস্থিত বাণী ও দিদিনের তুলা গো ওই চাঁদ যখন আমায় ঠাকুর আভাতারি বলে অকথ্য ভাষায় দিয়েছি গালাগালি ক্ষুদিতে হয়ে তাই আমি এক এক করে চাঁদের ছাইটি পুত্রকে করেছি বিনাশ, তার নবলক্ষ বাগান করেছি ধ্বংস, তার মল্লবন্ধ ধরন্তরী উষাকে পৃথিবীর মুখ থেকে দিয়েছি সরিয়ে। তথাপি ওই অহংকারী মানব চাঁদ তার মস্তক করেনি আমার চরণে ঢুকে। কি বলছিস প্রতিপক্ষ? তোর চরণে পুষ্পাঞ্জলি দেয়নি বলে তুই এক এক করে চাঁদের ছয় ছয়টি পুত্র চাঁদমন্ত্রী ৭২,০০০ কান্ডারি সকলকে ধূলিসাৎ করেছি, তো আমি চাঁদ ভয়ভীত হয়ে দেয়নি তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে। ওরে ভক্তি কিন্তু একটি কথা স্মরণ কর,
যতদিন চাঁদ দেবে না তোর চরণে পুষ্পাঞ্জলি, তুই যে কোনোদিন বিশ্ব মাঝারে হবে না বিশ্ববিজিতা। তাই যত জল ছোট কঞ্চনা সহ্য করতে হবে তোরে, ওই চাঁদের হচ্ছে পুষ্পাঞ্জলি নিতে হবে তোরে। কি করবো? আমি কি করে নেবো চাঁদের হস্তে পুজো বল? জানিস বলছি, যুক্তির অধিকারী আমি যুক্তি দিতে পারি, যুক্তির অধিকারী আমি যুক্তি দিতে পারি। আমার যুক্তিতে বুঝে পাবে জয় আমি সবাই। এক এক করে চাঁদের সর্বস্ব শেষ করে দেওয়ার পরেও ওই চাঁদ যখন ভয়ভীত হয়ে যায়নি তোর চরণ পুষ্পাঞ্জলি, তাই তো নতুন করে চাঁদের সঙ্গে বাদ বিসম্বাদ সৃষ্টি করে, সেই বাদ বিসম্বাদে চাঁদকে পরাজিত করে এই চাঁদের হচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে তাকে বিশ্বমাতার হতে হবে বিশ্ব পূজিতা। আমি কি করে চাঁদের সঙ্গে বাদ বিসম্বাদ করবো? সেই রাস্তা তো আমার অনুসরণে নেই। ওরে বন্ধু, তার সযুক্তি রয়েছে আমার কাছে। এই মুহূর্তে সে জব পরিত্যাগ করে ছুটে যাবি তুই দেবরাজেন্দ্রদেব সবার মাঝে। তোর সভায়? কিন্তু কেন? কেন সেটাই- যাবো আমি ইন্দ্র সভায় দিতে? সেটাই রয়েছে অনেক নর্তক নর্তকী, তার মধ্যে প্রধান নর্তক নর্তক হয়েছে অনিরুদ্ধ উষা। ছয় বলে বলে বসালে যাই করে হোক না কেন, একটি বার অনিরুদ্ধ উষার জীবন বহরণ করে যদি আনতে পারিস, দিতে পারিস এবং আসতে আমি কথা দিলাম ধরার মাঝে বিশ্বপূজিতা করবো আমি তোরে। দিদি, তোমার কথার অর্থ আমি বুঝে গেছি। ওই স্বর্গের অনুরোধ উষাকে মত্তধামে নিয়ে আসবো আমি, মানব করে জন্ম দেবে তুমি, তারাই হবে আমার পূজার অতি সারথি। তাই বললাম